ব্রায়োনিয়া রোগীকে রাষ্ট্রক দিছি কি কারণে দিছি আমরা তো সবাই বুঝি ব্রায়োনিয়া চুপচাপ কিন্তু ব্রায়োনিয়ার একটা অবস্থা আসে ওইখানে সেই অস্থির হয়ে যায় কেন আমি রাষ্ট্র দিয়েছিলাম ব্রায়োনিয়া রোগীটাকে কেন আমি দিয়েছিলাম সেটাই একটু বলবো আমি কথা ভুল করছি ক্যান্ট থেকে পড়ার পরে দেখলাম যে আসলে তো আমি ভুল করছি বাতের ব্যথায় ব্রায়োনিয়া রোগী চুপচাপ থাকতে পারে না সে অস্থিরতা প্রকাশ করে বাতের ব্যথায় গরম ছায় এটা কার লক্ষণ রাষ্ট্রের লক্ষণ দোষ কি আমার নেই দোষ তো আমার নয় দোষ ওষুধের নয় দোষ হলো আমি যে সঠিক ওষুধ নির্বাচন করতে পারি নাই আমাদের এলাকায় এক ছেলে খুব দ্রুত হুন্ডা চালাইতে আছে তার জন্য দেখছি হলার অবস্থা দেখছো নি তো কীছে কয় হাতের দোষ নয় কয় কার দোষ কয় হাতের তো আজরাইল দুয়ার লাগছে হাতের আজরাইল দুয়ার লাগছে এই কারণে হাতে অবস্থা করা লাগছে দোষ আজরাইলের দোষ আমার ন হাতে ওষুধ আমি শরীর নিয়ে থাকতে পারি নাই অবস্থা হচ্ছে ওই জায়গায় এখন ব্রায়োনিয়া রোগগুলো থার্ড স্টেজ আসলে একটা মানুষ যখন আমরা একটা কথা বলতে শুনি থাকি দেওয়ালে ফিট ঠিকই গেছে একটা মনে কর হাবাগো মানুষ সবসময় বলতে বলতে যখন তার দেওয়ালে ফিট ঠিকই যায় মানে তখন সরার রাস্তা নাই সে তখন আসি একটা বীর প্রতিক্রিয়া করে এই ব্রায়োনিয়া চুপচাপ থাকতে থাকতে একসময় তার এমন অবস্থা আসে সে আর চুপ থাকতে পারে না সেও তখন আর রাষ্ট্রক্সের মতো অস্থিরতা প্রকাশ করে আর্সেনিকের মতো অস্থিরতা প্রকাশ করে তাহলে পার্থক্যটা কোন জায়গায় রয়ে গেছে ফিভাটার মধ্যে পার্থক্য রয়ে গেছে তার ফিভাটার মধ্যে আমরা ওই ফিভাটার দিয়ে ওই অবস্থায় রাস্ট্রক্স এবং ব্রায়োনিয়া আলাদা করব এর মধ্যে আসেন কিছু কিছু রোগে ব্রায়োনিয়া মারাত্মক কাজ করে আমাদের শিক্ষার্থী লেগেছে মারাত্মক এই ওষুধের রোগে খুব মারাত্মক কাজ করে আসলে না খুব ভালো কাজ করে সুন্দর কাজ করে শুধু এই কথা না হোমিওপ্যাথির প্রতিটি ওষুধে যদি নির্বাচন সঠিক হয় ভালো কাজ করে খুব দ্রুত কাজ করে কথা হবে এটা তো লেগছে মারাত্মক কাজ করে আসেন হ্যাঁ নিজের ভাষা সুন্দর এটা আর কি এটা শব্দ চয়নে ভুল হয়েছে এটা তার দোষ না এখন আপনারা একটা রোগের নাম শুনে যাবেন ঠুঙ্কো ঠুঙ্কো ঠু কেউ অনুষ্ঠান হয়েছে কেউ এই দন্তানো হয়েছে ঠু দন্তানো কৌকারকো ঠুনকো বুঝছেন তো ঠুনকো রোগটা কি সেটা হলো যাইয়া স্তন প্রদাহ বাচ্চারা যখন স্তন্যপান করে তখন মায়ের স্তনের মধ্যে কখনো কখনো কোনো মায়ের প্রচণ্ড ব্যথা বেদনা হয় স্তনগুলা ফুলে যায় প্রচণ্ডভাবে ফুলে যায় যেটাকে আপনি দেখলে মনে হবে কি বেলাডোনা যেটাকে দেখলে আপনি বেলাডোনার সাথে ভুল করবেন বলবেন যে এটা বেলেডোনা না এটা বেলেডোনা নয় বেলেডোনাতে এরকম জ্বালা আছে উত্তাপ আছে ঠিক আছে নি এখানেও এরকম ঠিক জ্বালা থাকে উত্তাপ থাকে স্পর্শ কাতরতা থাকে এই প্রচণ্ড আর আমরা আরেকটা ভুল যেটা করে থাকি ফাইটো লোকে যারা শুনছি বুঝছি আমরা তো বলে থাকি স্তনের কোনো সমস্যা হইলে আমরা কি করি ফাইটো লোকে মারি জ্বালা ভরসা করি আপনি ওই সময়ে শুধুমাত্র কিচ্ছু দরকার নাই একটু টাইট করে বাঁধে রাখছে এই যে ব্রা 2টা 3টা গাদ দিয়ে রাখছে কথা বুঝছেন তো টাইট করে বাঁধে রাখছে নোয়া চাওয়া করতে পারে না এভাবে স্তনগুলো ধরে সে রিক্সা থেকে নামছে সিঁড়ি থেকে নামছে আপনার ওই রুগীটার ওষুধ ব্রায়োনিয়া
কথা পর্যন্ত ঠুনকো, আর ঠুনকো না বুঝলে স্তন প্রদাহ। আর এটা যদি না বুঝেন, এখন তো প্র্যাকটিক্যালি যারা বুঝছেন শুনছেন, এই স্তনের এই ক্ষেত্রে 80% ক্ষেত্রে এই ব্রায়োনিয়া দিয়ে এই রোগ আরোগ্য হয়ে যায়। 80% ক্ষেত্রে। বহু রোগী আছে এরকম, আমাদের সমাজে বহুত মানুষ আছে, পাইবেন আপনারা। এগুলা মেয়েদের কাছে এই সমস্ত রোগগুলো বেশি যাবে। আসেন ঠুনকোর কথা বাদ দিয়া আমরা কারণ গঠিত দিক থেকে কিছু উল্লেখযোগ্য কারণগুলা আলোচনা করব। এর মধ্যে যে কমন কিছু খাদ্য, কমন কিছু আচরণ থেকে আমরা আক্রান্ত হই। এই প্রচণ্ড গরমের সময় মার্চের প্রথম সপ্তাহ থেকে আমাদের এলাকায় তাপমাত্রা 43 পর্যন্ত হতে পারে। এই রমজানে 43 পর্যন্ত হতে পারে। তখন আমরা প্রত্যেকে ফ্রিজের পানি, ট্যাঙ্ক, এভাবে অনেক কিছু ইনশাআল্লাহ ব্যবস্থা করব। এই সময়ে এই ফ্রিজের রক্ষিত খাওয়ার খেয়ে, যদি বরফায়িত খাবার খেয়ে যদি আমরা অসুস্থ হই, ব্রায়োনিয়া লাগবে। এভাবে প্রচণ্ড গরমের পরে যখন ঠান্ডা হয়, মনে করেন এই 43 ডিগ্রি তাপমাত্রার পরে হঠাৎ বৃষ্টি হলো, একটা অসুস্থ হয়ে গেল, তার ওষুধ ব্রায়োনিয়া। এভাবে প্রচণ্ড গরমের পরে কোনো মানুষ আক্রান্ত হলে যে কোনো নাম রোগ হতে পারে, ওই ক্ষেত্রগুলোতে প্রায় ব্রায়োনিয়া লাগে। এই যে 43 ডিগ্রি তাপমাত্রার মধ্যে মায়েরা রান্নাবান্না করবে না, এই রান্নাবান্না করে আসি কেউ চুলার সামনে বসিয়ে মনে করে ফ্রিজের পানি খাইতেছে, হয় না এরকম? বা কেউ আসি একটু ঠান্ডা হয়ে খাইতেছে, ওই চুলার সামনে বসিয়ে যে ফ্রিজের পানি খাইতেছে, সে আক্রান্ত হতে পারে। ওই অবস্থায় প্রায় ব্রায়োনিয়া লাগবে, প্রায় ব্রায়োনিয়া প্রয়োজন হবে। আপনারা এই কথাগুলো মনোযোগ রাখবেন। আপনারা এভাবে অনেকগুলো কারণ যদি মনে রাখতে পারেন, ওষুধ নির্বাচন অনেক সহজ হয়ে যাবে। আমরা ওষুধ নির্বাচন করতে পারি, এমনিতে চেম্বার করি না। আর এই যে কারণগুলো বলা হয়েছে, এগুলো কিন্তু একটা বই থেকে না। এরপরে এই গরমের সময়ে আমরা কিছুদিন পরে শীতল ফাটি ব্যবহার করব, ফ্লোরে ঘুমাবো, ফ্লোরের মধ্যে ফ্লোরটারে মুছি আমরা ঘুমাই যাবো। আমরা মনে করি সন্ধ্যাবেলা ঘুমাইছি, সকালবেলা অসুস্থ হয়ে গেছি। আপনার আমার লাগবে, ওখানে যেটা বলা হয়েছে, সিমেন্ট করা মেজের মধ্যে ঘুমাই অসুস্থ হলে, তো যেখানে মনে করেন ঘর ফাঁকা হয়েছে সিমেন্ট তো আছে, এই যে ঘুমামো, এখানে যদি আমি অসুস্থ হই, আমার প্রায় লাগবে। এরপরে বলছে এই প্রচণ্ড গরমের সময় মনে করেন কেউ সি বিচ গেল, কক্সবাজার গেল, এলে ফাঁথের উপর বসে রইলো, একটু আরাম লাগছে, বান্ধবী নিয়ে গেল, চাঁদের আলো তো আছে, বুঝছেন নি, বৃষ্টি হবে নাকি আজ রাতে, বৃষ্টি দিল মনে হয় গাল ভাই ফিডা দিয়ে হালালে মাথা আড়াই, এদের নায়কের মতো করি অ্যাড করে করতে আছে, হিরে যেতে অসুস্থ হয়ে গেছে কই। আকাশের অবস্থা খারাপ দেখি এ কথা বলছিল আর কি। মেয়ের নাম যে বৃষ্টি হয়ে জানে না, মেয়ে দিছে ফিডা, গাল ডাল ফাটালেছে। এই যে অবস্থাগুলো তো আসে, এভাবে মনে করেন দীর্ঘ পথ হাঁটার পরে, দীর্ঘক্ষণ সাইকেল চালানোর পর, অনেক পথ সাইকেল চালানোর পরে অসুস্থ হইলে ব্রায়োনিয়ার প্রয়োজন হয়। এরপরে আমরা তো এখন প্রায় মানুষ বাড়ি ঘরে কাপড় আয়রন করি, ইস্ত্রি করি, হয় না? এখানে কাপড় আয়রন করার পরে একটু অসুস্থ হয় অনেক সময়, দীর্ঘ পরিশ্রম করলে আধা ঘন্টায়, কারণ এটা তো আমরা অভ্যস্ত না, কারণ এটা আমাদের ফ্যাশা না। এতে করে কি অসুস্থ হতে পারে, ওই মানুষগুলোর ওষুধ ব্রায়োনিয়া লাগতে পারে। শেষ দিয়ে ফেলবো, মেতাইয়ের না,
এরপর আসেন নামাজ তো হওয়াইবেন। শিম, মটর, আমরা তো এখন বুটের দামে বুঝতে একটু বেশি মটর খামো। মটর খাই অসুস্থ হলে, আর সালাদের মধ্যে আছে বাঁধাকপি, অসুস্থ হলে আমরা ব্রাইনিয়া লাগবো। রমজান মাস আসছে, ব্রাইনে যদি না শুনি যান তো বাইরে যা ওষুধ দেবেন কেন? নিজে অসুস্থ হলে ফ্যাট ফাঁপি যাবে গই, ওষুধ দেবেন কতন? আর না সালাদের মধ্যে কী মিশাইছেন? বাঁধাকপি ছিল। যে সমস্ত খাদ্যের কারণে গ্যাস উৎপাদন হয়, ওই খাদ্যগুলো খেয়ে অসুস্থ হলে ওই খাদ্যের ব্রায়োনিয়ার প্রয়োজন হয়, ওই খাদ্যের ব্রায়োনিয়ার প্রয়োজন হয়। আপনারা এগুলো মাথায় রাখবেন, আর সবগুলো তো এক বইতে পাবেন না। আর কিছু কিছু কথাবার্তা আছে নোট করবেন, আর কিছু কথা আছে মনোযোগ দিয়ে শুনবেন। আর নোট করার চেয়েও মনোযোগের বিষয়টা হলো বেশি। আর অনেক সময় নোট দেখা যায়, আর বাকি জীবনে উল্টাই দেখি না, বাকি জীবন নোট আর উল্টাই না। এই কারণে মনোযোগ দিবেন। ওই আবার কোনো সময় যদি ভুলে যান তখন নোট থাকলে একটা উপকার হয়। এই দুইটাই দরকার হয়। আগে মনোযোগ দিয়ে শুনবেন, এরপরে যে মাঝখানে শর্ট নোট করবেন। আসেন, ব্রায়োনিয়া রোগীর মধ্যে জ্বরের মধ্যে প্রলাপ বকে। কি প্রলাপ বকে? বাড়াইতে যাবে। ধন্যবাদ। আরও একটা প্রলাপ বকে। কি প্রলাপ বকে? যেটা তার অবলম্বন, যেটা করে সেই চলে, তার ফেসা। মনে করেন একজন ব্যবসায়ী, তাই সারাক্ষণ সে ব্যবসার কথা বলবে। এক সবজি ব্যবসায়ী অসুস্থ হলো, জ্বর, বলতেছে মুড়া 2 টাকা, মুড়া 2 টাকা, মুড়া 2 টাকা, মুড়া 2 টাকা, মুড়া 2 টাকা। আপনি এটার মধ্যে তার ওষুধ আছে। আপনারা যারা ক্লাস করছেন তারা বুঝবেন যে মুড়া 2 টাকা মানে এদের ব্রাইনে চাইতে আছে। এসালাজি গিয়া আর মনে করেন যে তাবিজ কবজ যে এতে কবজ যে মনে হয় তার আলগা দিচ্ছে, বুতে দিচ্ছে। কথা বুঝিয়েন। আপনারা তো তাবিজ কবজ দেন না, আপনি বুঝবেন যে এতে ব্রায়োনিয়া দিচ্ছে। হেনিমেল তো বলছিল রুগীর শয্যা ফাঁসে বসে রুগী লিপি করার জন্য। কী দেবে গায় না, অর্গানের মধ্যে গাইছেন এটা। কিন্তু আমরা তো আর রুগীর শয্যা ফাঁসে যাইতে পারি না। আমাদের চেম্বারগুলা তোর মধ্যে রুগীর এভাবে শোয়ানোর বসানোর জায়গা নাই। কারণ কিছু কিছু চেম্বার আছে ডাক্তার বসলে আর রুগী বসার জায়গা থাকে না, রুগী বসে আর ডাক্তার বসতে পারে না। আমরা বিভিন্ন জায়গায় গেছি, চেম্বারের টেবিল মনে করেন ডাক্তার খায় ওষুধ লাগে, আর রুগী খায় বলতে হয়, ডাক্তারে দেখে না। না ওই এদের এলাকায় আছে, যাই দেখিয়েন, নিজ করে যাই, এদের সাথে যাই যোগাযোগ করিয়েন, এদের বাজারও আছে। এই জয় শব্দ বাজারে মনে আছে কেন? হ্যাঁ, খোলামেলা বাদ দেন। আচ্ছা, এবার আসেন, আপনার ব্রায়োনে আরও কিছু চমৎকার চমৎকার কথা আপনারা পাবেন। এই যে নোয়া ছড়ায় বৃদ্ধি, ব্রায়োনিয়ার একটা বলছে চরিত্র লক্ষণ, অসাধারণ লক্ষণ, অদ্ভুত লক্ষণ, যাই বলেন। আর পুরা ব্রায়োনিয়ারে আপনার রাত বৃদ্ধির আলোকে সাজানো। আপনি যেদিকে যান, যে সাইডে যান, পুরা একটা রাত বৃদ্ধি। মুড়া 2 টাকা, মুড়া 2 টাকা, এটা তার প্রলাপ। এটাকে হলে তার হাতে ভালো লাগে, এটা তার বৃদ্ধি। আপনি যেভাবে সাজান, এবার প্রত্যেকটা ওষুধেরকে রাস বৃদ্ধিগুলো আপনারা আত্মস্থ করার চেষ্টা করবেন। আর নিজেরা এভাবে চেষ্টা করলেও যে থাকবে না, এর সাথে লাগবে রেফার্টরির সহযোগিতা। রেফার্টরি যে জেনারেলিস্ট অধ্যায়, যেটা শেষ অধ্যায়টা, এটাই সবটাই রাস বৃদ্ধি নাকি স্যার? পুরো সবটা রাস বৃদ্ধি। এটা আপনি ওইখানে খুললেন, দেখবেন যে কারণ বলছি, ওইখানে যে ব্রায়োনিক ঘটনাগুলো আছে। এরপর আসেন
ব্রায়োনিয়ার রোগ আক্রান্ত হলে ওরা চুপচাপ হয়ে যায়, আমরা সবাই বুঝছেন। আর আক্রান্ত ফার্স্ট সেফে শুলে মনে করেন তার যে স্তনে প্রদা হলো ওই ফার্স্ট সেফে শুলে তার কাছে ভালো লাগে, ওই ফার্স্ট সাফে শুলে ভালো লাগে। ফ্যাটের ডাইন পাশে ব্যথা করতেছে, সে ডাইন পাশ সাফে শুলে তার কাছে ভালো লাগে। এই ব্রায়োনিয়ার মানুষগুলা আপনি তাদের জিহ্বা দেখলে, ঠোঁট দেখলে বুঝবেন। রোজা রাখলে মানুষ যেমন মনে করেন ফিভারত্ব হয়ে যায়, ঠোঁট জিহ্বা শুকাই যায় মোটামুটি 11-12 পর থেকে একবারে ঠোঁট জিহ্বা শুকাই যায় না। ব্রায়োনিয়ার রোগীগুলো এভাবে ঠোঁট জিহ্বা শুকাই যায়, এভাবে তার ঠোঁট জিহ্বা শুকাই যায়। সেই অনেকক্ষণ পরে একসাথে অনেকগুলো পানি পান করে, অনেকক্ষণ পরে একসাথে অনেকগুলো পানি পান করে। আপনি মনে করেন অর্থাৎ তার শ্লেষ্মিক ঝিল্লির শুষ্কতা, শ্লেষ্মিক ঝিল্লি কোনগুলা মানুষের শরীরের যে অঙ্গগুলা রস দ্বারা ভিজা থাকার কথা, ভিজা থাকে, এগুলো শ্লেষ্মিক ঝিল্লি, ওই জায়গাগুলো শুরু উঠে যায়। এই মনে করেন ঠোঁটের ভিতরে অংশ যেটা, এটা শ্লেষ্মিক ঝিল্লি, এগুলো সবসময় একটু ভিজা থাকে না। মলদার, প্রস্রাব রাস্তা এগুলো ভিজে থাকে না, এগুলো ভিজে থাকার কথা। কিন্তু আপনার ব্রায়োনিয়া রোগের এই জায়গাগুলো শুকাই যায়। কোনো কোনো ব্রায়োনিয়া রোগে মনে করো আপনি দেখবেন জ্বর হয়েছে, আমাদের অনেক শিক্ষার্থী ঘুমাই থাকে ক্লাসে আসলে, এবার চুপচাপ হয়ে রয়েছে, ঘুমাইতে আছে, আপনি মনে হয় যেন সে আর ঘরে নাই, ওটা ব্রায়োনিয়া। এই যে না ঘুমাইলে যদি আপনার না ঘুমান, আমরা ব্রায়োনিয়া উদাহরণ কীভাবে দেবো, কীভাবে বুঝবো? স্কুলে স্যার মনে করেন টেবিলে ফা রাখি ঘুমাইতে আছে, হঠাৎ এটিও আসলো, তো স্যারে ঘুম ভাঙছে, এই বুঝছো তো কীভাবে ঘুমাইতে হয়, এটাকে নিদ্রা বলা হয়। আপনারা এভাবে মনে করেন নিদ্রা যাবেন, আমরা বললাম এভাবে, আপনারা চুপচাপ থাকলে এটাই ব্রায়োনিয়া। আপনাকে ধন্যবাদ, এবার ঘুমাবে সবাই। আচ্ছা, এরপরে আসেন, ব্রায়োনিয়ার মধ্যে একটা কমন লক্ষণ থাকে সুস্ফুটানো ব্যথা। শরীরের কোথাও ব্যথা ব্যথা হলে মানুষ সুচ ঢুকাই দিতেছে, ফুটানোগুলো অনেকে বোঝো না, সুচ ঢুকাইতেছে। আর শুদ্ধ করে বলে সেগুলো সুচ ফুটানো ব্যথা। আমার লাইফ দেখে অনেকে আরে নোমাখালি লাগতে রয়েছে, মোটামুটি একটা হয়ে দিছে। গত কিছু ঢাকা গেছি আর এক আনসার নোমাখালি কতক্ষণ আসেন, আর ধন্যবাদ পাই নোমাখালি কুমিল্লা না, স্যার কথাবার্তা নোয়াখালীর মতো বোঝা যায়। তাহলে আমি কুমিল্লার সাথে তো একবার লাস্ট তো নোয়াখালী আবার কুমিল্লা, ওদের সাথে গেলে আমি প্রাণগুলি কথা বলতে পারি। আপনাকে এই সমস্ত শুদ্ধ কথা আমি বেশি ভালো পারি না, কথা আপনার আলোচনা সবসময় শুনি, খুব ভালো লাগে। আসেন, ওই যে আফসারে গেল নোয়াখালী হুজুর বয়সা ঘুরাইলা কুমিল্লা আমদুয়ার বাজারের সাথে বাড়ি তার। আপনারা ব্রায়োনিয়ার কিছু গুরুত্বপূর্ণ আর 2-4টা কথা বলি, শেষ দিয়ে ফেলব, যেহেতু আপনারা সবাই এই ক্লান্ত পরিশ্রান্ত। এর মনোযোগ দেবেন, লেখা দরকার নাই। সমগ্র দেহের শ্লেষ্মিক ঝিল্লিসমূহের অত্যন্ত শুষ্কতা ব্রায়োনিয়ার একটি অসাধারণ লক্ষণ। যেমন উষ্ঠ মুখ গহ্বর, নাসারন্ধ্র, সমস্ত পৌষ্টিক নালী, শ্বাসযন্ত্র। এই শুষ্কতার জন্যই শক্ত মলসহ কুষ্ঠবদ্ধতা ও মলত্যাগের ইচ্ছার অভাব, শুষ্ক কাশির সাথে বুকের হাড়ে সুস্ফুটানো ব্যথা, অনেকক্ষণ পরপর একসাথে প্রচুর ঠান্ডা পানি পানের ইচ্ছা। সবচেয়ে আশ্চর্য ও অদ্ভুত লক্ষণ হচ্ছে খেলেই ব্রায়োনিয়া রোগী খারাপ বোধ করে, অর্থাৎ যখন সে কিছু খায় তখন অসুস্থ হয়ে যায়। আর বিপরীত হলে যায় অ্যানাকার্ডিয়াম। অ্যানাকার্ডিয়াম হল রোগী খাইলে তার কাছে ভালো লাগে, উপশম হয়, আরাম বোধ করে। আর ব্রায়োনিয়া খাইলে অসুস্থ হয়ে যায়। এটা আপনারা মনে রাখবেন। ঠুনকোর কথা আগে বলে ফেলছি। মাথা ব্যথা ও বাতের ব্যথার
মাথা ব্যথা ও বাতের ব্যাধিতে রুগী উত্তপ্ত হাওয়া চায়। মাথা এবং বাতের ব্যথাতে উত্তপ্ত হাওয়া চায়। অন্যান্য সমস্ত ব্যাধিতে রুগী ঠান্ডা বাতাস ও জানালা খোলা চায়। এটা একটা ব্রায়োনিয়ার ব্যতিক্রম লক্ষণ। এই লক্ষণগুলোর গুরুত্ব অনেক বেশি। মাথার ব্যথা এবং বাতের ব্যথা কী চায় সে? গরম। আর এছাড়া যত কষ্ট আছে ওই জায়গাগুলোতে ঠান্ডা বাতাস চায়, খোলা বাতাস চায়। কথা বুঝছেন তো? এই লক্ষণটার গুরুত্ব অনেক বেশি। ব্রায়োনিতে এক প্রকার উৎকণ্ঠা আছে। উৎকণ্ঠার বর্ধিত অবস্থায় রুগী তার প্রকৃতির বিরুদ্ধ অবস্থায় যায় বা নড়াচড়া করতে বাধ্য হয়। যেটা দিয়ে শুরু করছিলাম, এটা একটা বিরুদ্ধ অবস্থা। ওই উৎকণ্ঠা অনেকটা মার্সেলের মতো। উৎকণ্ঠা সহ যাতনা এত বর্ধিত হয় যে সে না নড়িয়া পারে না এবং প্রথম দৃষ্টিতে দেখিলে ঠিক রাস্টক্সের ন্যায় বোধ হয়। রাস্টক্স নোয়াশা উপশম। আর ব্রায়োনিয়া রুগী যদিও নোয়াশা করিতে বাধ্য হয় কিন্তু যন্ত্রণায় চিৎকার করে ওঠে। নোয়াশার জন্য যেদিন সে গরম হয়ে উঠে এমনি তার সকল কষ্টে বৃদ্ধি হয়। বাত ব্যথা গরমে ভালো থাকে বলিয়া রাস্টক্সের ন্যায় সঞ্চালনে আরম্ভ করে। এরপরে ডাক্তার হ্যানেম্যান ব্রায়োনিয়ার একটা অদ্ভুত লক্ষণ দিয়েছেন। সামান্য মানসিক আবেগ এলেই, একটু মানসিক আবেগ আসলে, একটু হাসাহাসি করলে তার শরীরের মধ্যে অ্যালার্জির মতো ফুলে ওঠে, ছাকা ছাকা দেখা দেয়। সমস্ত শরীরে হঠাৎ করে তীর বেঁধার মতো চুলকানি জ্বালা শুরু হয়, যেন তার সমস্ত শরীরে বিছুটি পাতা দিয়ে চাবুক মারা হয়েছে বা আমবাত হয়েছে, কিন্তু ত্বকে কিছু দেখা যায় না। অর্থাৎ যে বিষয়টা বিছুটি পাতা ছিলেন না আপনারা, সোতাটা ছিলেন নি? এইটা সোতাটা লাগাইলে খাইছে নি চুলকাই তো একটু কেমন, এটা নাকি বিছুটি পাতা। এরকম অবস্থা দেখা দেয়। এই কথাগুলো বললে তখন আর নাম নোয়াখালী, কুমিল্লার মাসে নোয়াখালী হারাইছেন আপনারা, হারাই দেন, অসুবিধা নেই, ওরাও খুব ভালো মানুষ। এ জ্বালা একটু ভাবার পরেই এসে যায় বা যখন সে উত্তপ্ত হয় তখন শুরু হয়। এরপরে লিভারের প্রদাহ, এগুলো মনোযোগ দেবেন, লেখালেখি দেবেন। লিভারের প্রদাহ, মূত্রগ্রন্থির প্রদাহ, অ্যাপেন্ডিসাইটিস। এই ব্রায়োনিয়া আমরা দিতে পারতেছি না বিদায় অ্যাপেন্ডিসাইটিস রোগীগুলো হাসপাতালে যাচ্ছে, অপারেশন করতেছে। কারণ ওই যে ব্রায়োনিয়ার কথা আমরা ভুল করি, এই ক্ষেত্রে প্রায় রোগীরা অ্যাপেন্ডিসাইটিস ব্যথায় অস্থিরতা প্রকাশ করে। আমরা রাষ্ট্র না দিলে দিবার পর দেখছি কাচ্ছি হচ্ছে না, রুগী ফাড়ে হাসপাতালে বা রুগীরা নিজ দায়িত্বে নিজ করে হাসপাতালে চলে যাচ্ছে। ওই ক্ষেত্রে অ্যাপেন্ডিসাইটিসে প্রায় ক্ষেত্রে ব্রায়োনিয়ার প্রয়োজন হয়। যে কোনো প্রদাহ, ফুলা ও বেদনায় বেলাডোনার ন্যায় গরম, স্পর্শকাতরতার লক্ষণ সহ নোয়াশয় বৃদ্ধি। ফুলা আছে, ব্যথা আছে, স্পর্শকাতর আছে, নোয়াশয় বৃদ্ধি এবং ধীরে ধীরে চাপ দিলে বা বেদনার ফাঁসে শয়নে উপশম। কুষ্ঠবদ্ধতা, ঠোঁট মুখের শুষ্কতা, শ্লোষিত জিনিস শুষ্ক থাকলে ব্রায়োনিয়া একটি আদর্শ ওষুধ আপনার। অর্থাৎ যেই অ্যাপেন্ডিসাইটিসের রুগীটা অস্থিরতা, ছটফটানি, স্পর্শকাতর, জ্বালা সব আছে, কিন্তু তার ফিভারটা নাই, তার কুষ্ঠবদ্ধতা আছে, সে তো চুপচাপ থাকতে পারতেছে না, ওই অ্যাপেন্ডিসাইটিসের রোগীটার ওষুধ ব্রায়োনিয়া। আমরা যদি শুধুমাত্র চুপচাপ বসে থাকি। এরপর আসেন ব্রায়োনিয়ার আরেকটা বিশাল একটা ব্যবহার আছে। আমরা হয়তো আমাদের চেম্বারে একিউট রোগী তো কম আসে বিদায়, আর আসবে কীভাবে? ক্রনিক রোগ চিকিৎসা করা সহজ। কীভাবে সহজ? ও রুগী 1-2 বছর 3 বছর ওষুধ খাইছে, যদি বালা না হয় যে খাইছে আসলে যে ভালো অন্য কিছু গই। একিউট রুগীতে কঠিন একটা রোগ লইয়া, একিউট রোগ কাকে বলে আপনারা সবাই বোঝেন। রোগ একটা চরম অবস্থা, বাড়বে অবস্থা। এই অবস্থায় তো রোগ লই রুগী 3 দিন 4 দিন 1 সপ্তাহ অপেক্ষা করবে না, করেনি। একবার আসছে, ওষুধ দিয়েছেন, কাজ হয় না, রুগী চলে গেছে।
নেটটাম নাইট্রিকাম একটা ওষুধ আছে, নেটটাম নাইট্রিকাম, নেটটাম নাইট্রিকাম। আপনারা সম্ভব হলে আইসি কিনে ফেলবেন, তবে আগে ব্রায়োনিয়া কিনিয়েন। এই যে আঘাত ছাড়া যদি কখনো নাকে থেকে রক্ত পড়ে, আঘাত ছাড়া যদি কখনো নাকে থেকে এমনি রক্ত পড়ে, তাকে একবার ব্রায়োনিয়া দিবেন। আঘাত ছাড়া যদি এমনি নাকে থেকে রক্ত পড়ে, এমনি, যেটাকে আমরা অনেক সময় আমাদের গ্রামে গঞ্জে বলা হয় কি নাকের আফাল, এর মানুষ আছে না, এই মানুষগুলোর ওষুধ ব্রায়োনিয়া। এই নেটটাম নাইট্রিকাম, নেটটাম নাইট্রিকাম প্রায় সারি যায়, আর লাগে না। মেলিফোলিয়াম, যেখানে মেলিফোলিয়াম সেখানে লাল টকটক রক্ত, কোনো ব্যথা ব্যথা কিছুই নাই, এমনি রক্ত যাচ্ছে, মেলিফোলিয়াম প্রায় সারি যায়, নেটটাম নাইট্রিকাম সারি যায়। কিন্তু প্রথমত আপনি ব্রায়োনিয়া দেন, কথা বুঝছেন তো? কোনো ব্যথা বেদনা ছাড়া যদি না খেতে এমনিতে তার রক্ত যায়, ব্রায়োনিয়া দেবেন, সারি যায়, প্রায় সারি যায়। এই ক্ষেত্রে আপনি যদি ফিফাসা নাই, চুপচাপ তো থাকে না, হয়তো না রক্ত দেখলে মানুষ এমনি অস্থির হয়ে যায়, হা উদ্দেশ করে। সেই ক্ষেত্রে আপনি ওই যে ব্রায়োনিয়া চুপচাপ থাকা টোয়াইলে রুগীর আনে কাছে থাকতো না, কথা হর বলিও। আচ্ছা, এরপর আসেন, এই কথাকে আসছি, আঘাত ছাড়া যে কোনো কারণে হোক না কেন নাক দিয়ে রক্ত বলে ব্রায়োনিয়ার কথা ভুলবেন না। ঋতুস্রাবের পরিবর্তে নাক ও মুখ দিয়ে রক্ত উঠা, ঋতুস্রাব বন্ধ হয়ে গলা দিয়ে রক্ত আসলে ফসফরাস, এবং ঋতুস্রাব বন্ধ হয়ে কাশির সাথে শ্লেষার সাথে রক্ত আসলে সেনেসি উপযোগী। অর্থাৎ এখানে আরও কিছু কথা আছে, কোনো কারণে ঋতুস্রাব বন্ধ হই, লুকিয়াস্রাব বন্ধ হই যদি অসুস্থ হয়, ওই ক্ষেত্রে প্রায় সময়ে ব্রায়োনিয়ার প্রয়োজন হয়, প্রায় ক্ষেত্রে ব্রায়োনিয়ার প্রয়োজন হয়। এমনকি লুকিয়াস্রাব বুঝেন, অর্থাৎ সন্তান প্রসব পরে যে স্রাব হয়, এই স্রাব বন্ধ হয়ে অনেক সময় মানুষ উন্মাদ হয়। ওই সন্তান প্রসবের পরে যে সমস্ত পাগলগুলো হয়, ওদের অনেক ক্ষেত্রে ব্রায়োনিয়ার প্রয়োজন হয়, অনেক ক্ষেত্রে ব্রায়োনিয়ার প্রয়োজন হয়। দেখেন চিকিৎসা কত সহজ, আপনি যদি মনে থাকে, যদি মনে রাখতে পারেন। আর কারণ ক্লাস করে নাই, বাড়িতে বসে রয়েছে, সেটা এই কথা সরে নাই, তবে অন্যদের শুনে দিন। আবার কবেন যে স্যার তো আমরা তো অনলাইন দিচ্ছে চলছে, অসুবিধা নেই। আসেন, ব্রায়োনিয়া আরও কিছু বিপরীত লক্ষণ জানিয়ে রাখবেন। ব্রায়োনিয়া রোগী হিসাবে এক প্রকার উপশম প্রাপ্ত হয়, কিন্তু স্থানীয় অঙ্গ হিসাবে সম্পূর্ণ অন্য প্রকারে উপশম প্রাপ্ত হয়। রোগী হিসাবে এক প্রকার উপশম, অঙ্গভেদে সম্পূর্ণ বিপরীত উপশম। তো রোগী হিসাবে কী প্রকার উপশম একটু আগে বলছিলাম, যে মাথার ব্যথা, হাতের ব্যথা, মনে করেন সেই গরম লাগলে ভালো লাগে, মাথার ব্যথা, বাতের ব্যথা, দাঁতের বাতের ব্যথা, গরমের উপশম, আর বাকি লক্ষণগুলা ঠান্ডা উপশম। ব্রায়োনিয়া চুপচাপ থাকলে উপশম, কিন্তু অঙ্গভেদে আক্রান্ত হইলে দেখা যায় সে ওইখানে সেই সঞ্চালন উপশম। ফ্যাটের মধ্যে বা পরিপাক যন্ত্রে বেদনা হলে ওই স্থান অতিশয় স্পর্শহীন থাকে, সাফনে বৃদ্ধি এবং গরম সেকে উপশম হয়। একটু মনোযোগ দিবেন। রোগী হিসাবে সেই ঠান্ডা চায় এবং আক্রান্ত স্থান সাফন উপশম পায়। রোগী হিসাবে ঠান্ডা পানি আকাঙ্ক্ষা করে, কিন্তু ফাঁকস্থলীর ফ্রিয়ায় গরম পানি পছন্দ করে। এমনি সব রোগী হিসাবে ঠান্ডা চায়, কিন্তু ফাঁকস্থলীর রোগ হলে গরম পানিও চায়। কাশি এবং বমন উপসর্গ ঠান্ডা পানি পছন্দ করে না, যেহেতু উহাতে ওই সমস্ত উপসর্গের বৃদ্ধি ঘটে, সুতরাং সেই গরম পানি পানে বাধ্য হয়। আর ব্রায়োনিয়ার শরীরের ডান দিকে বেশি আক্রমণ করে। রাত্রি 9টার সময় জ্বর, কাশি, 3টার সময় তার বিকার লক্ষণ, বিকার মানে
প্রলাপ এই লক্ষণগুলো দেখা দেয়। এবার আহারের পরে নোয়া ছড়ায়, তার লক্ষণগুলোর বৃদ্ধি হয়। আর চুপচাপ থাকলে উপশম, এটা একদম প্রায়োনিয়ার। আর এরপরে আসেন, চুপচাপ থাকলে উপশম এই কথাটারে আপনারা ভালো মনে মনে রাখেন। আমি একটা আঘাতের রুগীকে হাঁ ফেটে গেছে, এই রুগীটাকে ব্রায়োনে দিছি, দিছি এবং ব্রায়োনে খাই সে ভালো হয়েছে, অনেকগুলো ফাওয়া লাগছে। কেন দিলাম? এই আঘাতের যে সমস্ত ওষুধগুলো আছে, হাঁ ফাটে গেলে বা হাঁ ভাঙলে যে সমস্ত ওষুধগুলো আমাদের হাতে ব্যবহার হয়, আপনার আর্নিকা, রুটা, রাস্টক্স, সিম্পাই